অ্যাক্সিয়াল ভিউতে, যেহেতু প্রথমে আমাকে অ্যাক্সিয়াল ভিউতে দেখতে হবে, যেহেতু পেশেন্ট শুয়ে আছে এইভাবে, আমরা এইদিকে করি অথবা এইদিকে করি, আমাদেরকে অলওয়েজ অ্যাক্সিয়াল ভিউতে সিটি স্ক্যানটা আমাদের দেখতে হবে। তাহলে এইটাকে যখন আমি সামনে যাব, আমরা প্রথমে আমরা নোজটাকে দেখে নেব। সিটি স্ক্যানে এর সুবিধা হলো একটা, যে কানের সাথে নেজাল কোনো প্যাথোলজি আছে কি না আমরা এক সিটি স্ক্যানে একসাথে আমরা বুঝতে পারতেছি। তা সেক্ষেত্রে যদি আমি দেখি যে কোনো নোজে কোনো প্যাথোলজি আছে কিনা, দেখেন মোটামুটি তার ইথময়েড ইয়ার সেল, সেপ্টাম, তারপরে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে অ্যাডিনয়েড আছে কিনা। তাহলে আমরা যদি দেখি কোনো বাচ্চার এই অ্যাডিনয়েডটা প্যাডটা ইনলার্জ হয়ে এই পর্যন্ত চলে আসছে, তাহলে বুঝতে হবে যে তার অ্যাডিনয়েডের প্রবলেম আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অ্যাডিনয়েডকে ডিল করতে হবে। অথবা সাইনোসাইটিস আছে কিনা আমি এখানে দেখে নিলাম পেশেন্টের, হ্যাঁ, অথবা টার্বিনেটের কোনো মানে স্পেস অকুপাইং করে রাখছে কিনা। তাহলে আমরা এখান থেকে একটা অ্যাজাম করতে পারি। যদিও আমরা সিটি স্ক্যান দেখতেছি, আমরা কানের সিটি স্ক্যান, তাহলে এগুলো আমার অ্যাক্সেসরি আমাদেরকে হেল্প করতেছে। তো এইগুলো আমাদের জন্য একটা পজিটিভ দিক, যে আমরা এই ডায়াগ্রাম ফরম্যাট দিয়ে এটা আমরা ইজিলি বুঝতে পারতেছি। তাহলে এই সিটি স্ক্যানে আমরা যদি দেখি পেশেন্টের, এখানে দেখা যাচ্ছে তার পেশেন্টের, আমরা উপর থেকে নিচে আসি, আমরা দিস ইজ দ্য এক্সটার্নাল অর্টারি ক্যানেল। হ্যাঁ, আমরা লেফট সাইডে আমরা তার অপারেশন করব। এক্সটার্নাল অর্টারি ক্যানেল, এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় তার টিএমটা একটু ব্রেক আছে, দেখা যাচ্ছে কিনা জানি না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, একটু বড় যাচ্ছে এই জায়গা মনে হচ্ছে যে তার টিএমটা একটু ব্রেক আছে, এখানে একটু পলিপয়েড টিস্যু আছে মনে হচ্ছে, কিন্তু মিডল ইয়ার মোর অর লেস নর্মাল আছে। হ্যাঁ, তাহলে আমরা যদি আর একটু বড় করি এটাকে, তাহলে আমরা জিনিসটা আরো দেখতে মিডল ইয়ার দেখতেছি। দিস ইজ দ্য আমাদের হলো ভেস্টিবুল, এটা ইন্ডিয়ান অ্যাকুস্টিক মিয়াটাস ককলিয়া ভেস্টিবুল। অনেক সময় সিটি স্ক্যানে দেখা যায় যে অনেক যদি ডিজিজ বেশি থাকে, তার যদি ভার্টাইগো থাকে, তার ল্যাটারাল সেন্সিক্যানাল ডিএসেন্স আছে কিনা আমরা এই ডায়াগ্রাম ফরম্যাট দিয়ে ইজিলি বুঝতে পারি। আপনি এখানে খেয়াল করেন, এই জায়গায় দেখেন এটা সম্পূর্ণ কভার করে আছে বোন দিয়ে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে বোঝা যায় দিস ইজ দ্য ভেস্টিবুল, এটা আমার ল্যাটারাল সেন্সিক্যানাল। হ্যাঁ, তাহলে আমরা ল্যাটারাল সেন্সিক্যানাল ইজিলি বুঝতে পারি। যদি আমরা সুপিরিয়র সেন্সিক্যানাল বুঝতে হয়, তাহলে আমাদেরকে 3D ইতে যাইতে হবে। আমরা করোনাল যে সেকশন দেখি, তো এখানে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যে আমাদের এটা হলো সুপিরিয়র সেন্সরি ক্যানেল, এটা ল্যাটারাল, এদিকে পোস্টিরিয়র সেন্সরি ক্যানেল। যদি এটা টিটি ভ্যারাইটিতে আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট না, তাহলে দেখে নিলে তাহলে আপনার জন্য সুবিধা হয় যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা। সাপোজ দিস ইজ সুপিরিয়র সেন্সরি ক্যানেল, ইউ লুক, এখানে তাকায় থাকেন, দেখেন এটা আস্তে আস্তে সম্পূর্ণ বনি কাভারিং করে আছে কিনা। তাহলে এখানে এইভাবে ঘুরে আসে, আবার সে ভেস্টিবুলে ঢুকে গেছে, তাহলে বুঝতে হবে যে এটা কোনো জায়গায় কোনো ডিএসেন্স নাই। যেমন সেরকম আমার, তাহলে আমার ল্যাব্রিন্থের কোনো প্যাথোলজি আছে কিনা দেখে নিলাম। তার বিশেষ করে ইন কেস অফ দ্য টিম্পোনোপ্লাস্টি আমাদের মাস্টার্ড এয়ারসেল সিস্টেমটা নিউমেটাইজেশন দেখতে হয়। কারণ আমরা যদি দেখি যে এখানে এই সাইডে বোনে অপাসিটি আছে, এই বোনটা আসলে খুব বেশি না, নিউমেটাইজ না, এখানে স্ক্লেরোসিস বেশি আছে বোনটা। হ্যাঁ, এই জায়গাটা খেয়াল করতে হবে যে আমাদের এই যে একটা কালো ডট দেখা যাচ্ছে, যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দিস ইজ দ্য টিম্পানিক, এটা ল্যাটারাল সেন্সরি ক্যানেল। এটার যেহেতু এটা ল্যাপে থাকে ফেসিয়াল নার্ভটা, তো এই কালো ইয়েটা হলো ফেসিয়াল নার্ভ। এটাকে আমরা দেখি যে এটা চারদিকে তার আছে কিনা, বনি ইন্ট্রিকেটি আছে কিনা। যদি অনেক সময় দেখা যায় টিম্পোনোপ্লাস্টিতেও টিম্পেনিক সেগমেন্ট অনেক থিন থাকে, অনেক ডিএসেন্স হয়ে থাকে, তাহলে এটা দিয়েও আমরা বুঝতে পারি যে তার টিম্পেনিক সেগমেন্টটা ডিএসেন্স আছে কিনা। বুঝা গেল? তারপরে আসি আমরা যে আমাদের ফেসিয়াল নার্ভ দেখতে গেলে আমাদের ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস দেখতে হবে। ইন্টারনাল অ্যাকোস্টিক মিয়াটাস যে এইটা, দিস ইজ দ্য ল্যাব্রিন্থিক সেগমেন্ট অফ ফেসিয়াল নার্ভ। এই যে এই অংশটা দেখা যাচ্ছে, এটা যদি আমরা একটু সামনে যাই, তাহলে আমরা এখানে দিস ইজ দ্য জেনিকুলেট গ্যাংলি এরিয়া।
আর এটা হলো ফেশিয়াল নাম নেমে আসতেছে এখানে। অপোজিট সাইডে আমরা আর এখানে দেখে, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ, দেখা যাচ্ছে এই সাইড অপোজিট সাইডে, এই যে দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ ক্যানেল। এখানে যেহেতু এটা আছে পলিপড টিস্যুতে বোঝা যাচ্ছে না, কিন্তু অপোজিট সাইডে আমরা যদি মার্ক করি তাহলে এই ফেশিয়াল নার্ভ ক্যানেলটা আমরা দেখতে পারতেছি। দিস ইজ টিম্প্যানিক সেগমেন্ট, আর এটা বনি কাভারিং। আমরা দুই দিকে যদি হাইপার ডেন্স শ্যাডো পাই তাহলে বুঝবো যে বনি কাভারিং ঠিক আছে। এবং এটা যখন নিচের দিকে নামবো আমি, তখন আমরা এটাতে আমরা টিম্প্যানিক সেগমেন্টে আমরা চলে যাবো, তাহলে মাস্টার্ড সেগমেন্টে। তারপরে আমরা এখান থেকে আমরা মাস্টার সেগমেন্ট পর্যন্ত আমরা দেখতে পাবো। এখানে মাস্টার সেগমেন্ট পর্যন্ত এখানে আমরা, দিস ইজ দ্য মাস্টার সেগমেন্ট অফ ফেশিয়াল নার্ভ। তাহলে এই অ্যারাউন্ডে তার বোন আছে, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি। তাহলে ফেশিয়াল নার্ভের ইন্টিগ্রিটি দেখতে হবে। আর একটা ইম্পর্টেন্ট হলো এই পেশেন্টগুলিতে, বিশেষ করে টিম্প্যানোপ্লাস্টিতে আমরা দেখতে হবে আমাদের ডুরাল প্লেটটা কী অবস্থা আছে, সাইনাস প্লেটটা কেমন আছে। আমরা এখানে দেখতেছি দিস ইজ দ্য সিগময়েড সাইনাস, এই সাইডে লেফট সাইডে। এই সিগময়েড সাইনাসটা এটার ইন্টিগ্রিটি মোরলেস একই আছে, কোনো জায়গায় কোনো ডিএসএন নেই। যদি পেরিসাইনাস অ্যাবসেস থাকে অথবা কোনো ধরনের কি ইনফেকশন থাকে, তাহলে এই সাইনাস, এই সিগময়েড সাইনাসের যে ওয়ালটা এটা ব্রেক থাকবে, পোস্টেরিয়র টেবিলের ব্রেকটা এখানে রেগুলার আছে, তাহলে বলে এখানে কিছু আমার নাই, ডিজিজ নাই। আপ টু দিস পর্যন্ত আমাদের কোনো ডিজিজ নাই। এবং আমরা যদি এখানে আমরা যাই, যদি আমরা টিম্প্যানিক, যেটা আমরা কর্নাল সেকশনে যাই, এই যে এই প্লেটটা ভেরি ইম্পর্টেন্ট। দিস ইজ কল্ড দ্য টেগমেন্ট টিম্প্যানি। টেগমেন্ট টিম্প্যানি আমি কখন বলবো, যদি ককলিয়ার লেভেলে যদি কোনো বনি পার্টিশন থাকে যেটা ব্রেন থেকে আমাদেরকে সেপারেট করতেছে, এই ককলিয়ার লেভেলে দিস ইজ দ্য টেগমেন্ট টিম্প্যানি। যদি ল্যাটারাল সেমিসার্কাল লেভেলে যদি আমরা দেখি, নিচের দিকে নামি, যদি আমি এই লেভেলে যদি দেখি আমরা, তাহলে দিস ইজ দ্য টিগমেন্ট এন্ট্রি। তাহলে এই টিগমেন্ট টিম্প্যানি আর টিগমেন্ট এন্ট্রি দেখার উদ্দেশ্য কি, যেহেতু টিগমেন্ট এন্ট্রি আমরা প্রথম আমরা এই করি, এখানে ল্যাটারাল সেমিসার্কাল ক্যানেল আছে। এই ল্যাটারাল সেমিসার্কাল ক্যানেল থেকে টিগমেন্ট এন্ট্রি কত দূরে, এটা আমরা এখান থেকে স্কেল দিয়ে মেজার করে ফেলতে পারি। এখান থেকে এটা মেজারমেন্ট করা আছে, 4.4 মিলিমিটার আছে, তার মানে ফার ডিস্টেন্স। যখন আমরা এই বোনটা খুলবো তাহলে আমার এখানে ল্যাটারাল সেমিসার্কাল ক্যানেলটা ইনজুরি হবে না, বোঝা গেল? তাহলে এইটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ দিচ্ছে যে টেগমেন্টটা আমার যে নিচের দিকে নেমে আসে কিনা, লো লাইং আছে কিনা, এই জিনিসটা আমি তখন আমি দেখতে পাবো। হ্যাঁ, তাহলে আমরা এটা আমার দেখতে পেলাম। আর একটা জিনিস হলো যে আমরা তার যে এইটা হলো তার অ্যাটিক এরিয়া। এখানে অসিকল দেখা যাচ্ছে যে দিস ইজ দ্য হেড অফ দ্য ম্যালিয়াস, দিস ইজ দ্য শর্ট প্রসেস আর ইনকাস। হ্যাঁ, আর একটু নিচে নামলে আমরা তার এটা দেখতে পাবো। এই যে এটা তো লং প্রসেস, ইনকাসের ম্যালিয়াসের হেড এটা এবং নিচের দিকে নামলে আমরা তখন দেখতে পাবো যে তার অসিকুলি ইন্ট্রিগেটি ঠিক আছে কিনা। কারণ অসিকুলি ইন্ট্রিগেটি আমাদের খুব ইম্পর্টেন্ট ইস্যু ক্যারি করে। অনেক সময় আমরা যদি ইনকাস যদি ইরোটার থাকে অথবা স্ট্যাপিস সুপারস্ট্রাকচার থাকে, তাহলে আমরা সিটি স্ক্যান দিয়ে আমরা অনেকটাই বুঝতে পারি যদি কোলিস্টোমা অথবা ইপিথেলিয়াল যদি কোনো ব্রিজ না করে। এটা হচ্ছে স্কুটাম, যেটা স্কুটামটা দেখা যায়, এটা হলো স্কুটাম। স্কুটাম এটা হলো অ্যাটিক এরিয়া। অ্যাটিকের দিকে কোনো আমরা কোনো প্যাথোলজি এখানে অপাসিটি আছে কিনা দেখে আমরা বলতে পারি যে কোনো প্যাথোলজি আছে কিনা। কিন্তু অপাসিটি দেখে আমরা কখনো রিমার্ক করতে পারবো না যে এটা কোলিস্টোমা কি সফট টিস্যু কি মিউকার টিস্যু অথবা ডিসচার্জ, এগুলো আমরা অপাসিটি দিয়ে ডিফারেন্সিয়েট করতে। জুগুলার বাল্ব ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। অনেক সময় হয় কি টিম্প্যানোপ্লাস্টিতেও অনেক সময় সিগময়েড সাইনাস অ্যান্টেরিয়র প্লেস থাকতে পারে অথবা জুগুলার বাল্বও সামনে চলে আসতে পারে। সেই ক্ষেত্রে আমাদেরকে আগের থেকে বুঝতে হবে জুগুলার বাল্ব কতটা হাই আপ আছে। এখানে দেখেন দিস ইজ দ্য জুগুলার বাল্ব, দিস ইজ দ্য জুগুলার বাল্ব এরিয়া। তাহলে এটা অনেক সময় ককলিয়ার লেভেল পর্যন্ত, ককলিয়ার রাউন্ড উইন্ডো পর্যন্ত চলে যেতে পারে।
তাহলে সেই জায়গায় আমরা দেখছি এটা নিচের দিকে আছে, খুব বেশি হাই জুগুলার বাল্ব না। অপোজিট সাইডে দেখেন এটা জুগুলার বাল্ব এরিয়া। তাহলে এই জিনিসগুলি আমরা দেখতে হবে। জুগুলার বাল্ব এখানে যে জুগুলার বাল্ব দেখি আমরা অ্যাক্সিয়াল ভিউতে, তাহলে আমরা এটা হলো জুগুলার বাল্ব এরিয়া, এটা যে সিগময়েড যে এখানে জুগুলার বাল্ব হয়ে গেল, জুগুলার বাল্ব এরিয়া। হ্যাঁ, তো এই জিনিসগুলি আমাদেরকে আগে প্রি অপারেটিভ জানা থাকলে তাহলে ডিউরিং সার্জারি আমাদের মানে তেমন প্রবলেমে পড়তে হয় না। তা নাহলে এই যে সেজেটাল ভিউতে আমরা এখানে দেখতেছি, এটা হলো সেজেটাল ভিউতে এখানে অসিকুল। হ্যাঁ, এটা হলো সেম সার্কেল ক্যানেল, দিস ইজ দ্য ফেশিয়াল নার্ভ ক্যানেল, ফেশিয়াল নার্ভ ক্যানেল এটা, এই যে এটা সেজেটাল ভিউতে আমরা ইজিলি বুঝতেছি। এখান থেকে যা টিম্পানিক সেগমেন্ট হয়ে চলে গেছে এভাবে। তাহলে এটা দিয়ে আমরা সেজেটাল ভিউ দিয়েও আমরা অনেক কিছু আমরা আইডিয়া করতে পারি যে তার ফেশিয়াল নার্ভ ইন্টিগ্রিটি ঠিক আছে কিনা।